আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো সকলে আর কি ভালো নাই, কারণ আমার বোনের মেয়েটার আপনারা আমার বোনের মেয়েটার কথা তো শুনছেন। আর ভিডিওটা শুরু করলাম হচ্ছে মাগরিবের পর থেকে। আর এই দিক দিয়ে দেখেন অন্ধকার, কিন্তু কারেন্ট চলে গেছে। আর কারেন্টে যেই পরিমাণ ডিস্টার্ব করতেছে, আর গ্যাস তো নাই কিছুদিন ধরে, আর কারেন্টও নাই। কারেন্টও একটু একটু পর পরে কারেন্ট যায়, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে, এরকম অবস্থা। কারেন্টের চুলায় যাও একটু রান্না করে খাবো, তাও মানে অনেক সমস্যা হয়ে যাইতেছে। তো যাই হোক, কী করব। আর দেখেন বাচ্চাটা কিন্তু বইসা রয়েছে, ওর পেটের ভিতরে এত ব্যথা, প্রচুর পরিমাণ ব্যথা। কারণ বাচ্চাটা বইসা থাকতে পারতেছে না, শুইতেও পারতেছে না। আর খাওয়া দাওয়া তো নাই। তো ওর মা আর কি ঘরে নাই, কোথায় যেন গেছে। তো আমার বোনের জামাই আর কি কুলে করে আমাদের বাসায় নিয়ে আসছে, কারণ একটা অসুস্থ বাচ্চা একা ঘরে রেখা যাবে। তো যাই হোক, এইখানে দেখেন বাচ্চাটা কীরকম করতেছে, একটুও সহ্য হইতেছে না। কারণ আজকে ভিডিও মানে করার মতন কোনো ছিল না, কিন্তু তারপরও ছাড়লাম, কারণ আপনারা অপেক্ষায় থাকবেন এর জন্য। কারণ মনটা খুবই খারাপ বাচ্চাটার জন্য, কারণ বাচ্চাটার অবস্থা এতটা পরিমাণে খারাপ, কি বলবো, বলার কিছু নাই। কারণ বাচ্চাটাকে হসপিটালে ভর্তি করতে বলছে। তো আমাদের না, কারণ আমার মা মারা যাবার পর থেকে না আমাদের সবারই কম বেশি পরিস্থিতি খুবই খারাপ। তো কি বলবো। তো যাই হোক, আপনারা একটু বেশি বেশি দোয়া করবেন বাচ্চাটার জন্য, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়, এই দোয়াই করবেন আপনারা। আর এখানে আমি আসলাম হচ্ছে আমার বোনের মেয়ের জন্য কিছু ফল কেনার জন্য। তো দেখি এখানে আমি মালটা নেব, আর হচ্ছে আনার নেব, আর দেখি কী নেওয়া যায়। তো এখন হচ্ছে বাজে রাত্রের 12টা। তো আমি আমার স্বামী আর কি কাজেরতে আসার পরে এখানে আসলাম আমি কিছু ফল কিনতে, যে মেয়েটাকে এখনও কিছু দেই নাই, কোনো কিছু কিন্তু খাওয়া দাওয়া করতে পারে না। তারপরেও দেখি একটু, কারণ ডেঙ্গু জ্বর হলে কিন্তু ফলের রস টস এগুলো খেলে আর কি রক্তের পয়েন্ট বাড়ে। তো এর জন্য আর কি নিলাম। আর এই তো আমরা গাড়িতে উঠলাম। তো এখন আর কি আমি আর কি যাব না, আমি আমার স্বামীকে পাঠাবো, কারণ আমার পায়ে প্রচণ্ড ব্যথা। তো ওরা আর কি দোতলায় থাকে, তো আমি এখন সিঁড়ি বাইয়া উঠবো না। তো ওনাকে বললাম যে তুমি দিয়ে, এদিক দিয়ে আমি হচ্ছে বাড়িতে চলে আসলাম। আর আইসা হচ্ছে পেয়ারাগুলো ঢাললাম। তো পেয়ারাগুলা কিন্তু অতটা আর কি উপরের চোখলাগুলো অতটা ভালো দেখা যাইতেছে না, কিন্তু যার কাছে থেকে আনছি সে বলল পেয়ারাগুলো অনেক ভালো হবে। তো উনি আবার একটা কাটতে আছে বাসায় না, তো উনি এক টুকরা আর কি মুখে দিল, মুখে দেওয়ার পরে আমার বলতেছে যে না, পেয়ারাগুলো মিষ্টিই। তো যাই হোক, এখন হচ্ছে ডিম ভাজবো, কারণ আমার সেজো বোন ভাত রান্না করে দিয়ে গেছে। তো ওই ভাতে আর কি আমরা এখন খাবো। তো এখন হচ্ছে সকাল টাইম, আর ভিডিওটাই তো আজকে সকাল সকালেই শুরু করলাম। তো সকালবেলা হচ্ছে নাস্তা নিয়ে বসলাম, নাস্তা করব। আর আজকের নাস্তা করব হচ্ছে পাউরুটি দিয়ে আর কলা দিয়ে। আর চা কিন্তু আছে, তো আগে রুটি আর কলা খাই, তারপরে হচ্ছে চা গরম করে খাবো। তো কারেন্টের চুলায় আর কি গরম করব, কি করব কিচ্ছু করার নাই, কারণ আজকে 3 দিন যাবত আমাদের বাড়িতে গ্যাস নাই। তো আর কি 3 দিন ধরে আমাদের বাড়িতে, কিন্তু আমাদের এলাকায় গ্যাস নেই আজকে 15-20 দিন হবে, কারণ মানুষের খুব কষ্ট হইতাছে। তো কি করব, এখন কিছু করার নাই। তো এই তো নাস্তা করে হচ্ছে রান্না বান্নার আয়োজন করব, কারণ কালকে রান্না করি নাই, আর আজকে তো কিছু একটা রান্না করতে হবেই। তো এখানেই তো রান্নাঘরে চলে আসলাম। আমি এখন শুটকিটা আর কি ভালো করে ভাইজা নিব। তারপরে হচ্ছে আজকে রান্না করব পাতলা ডাল আর পুঁই শাক ভাজি, আর হচ্ছে লইটা শুটকি ভর্তা। তো যাই হোক, ভিডিওটার সাথেই থাকুন, দেখতে থাকুন। আর এদিক দিয়ে তো আমার এক হাতে ক্যামেরা, কারণ কড়াইটা একটু ধইরা নিলে ভালো হইতো। তো ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, কারণ যেহেতু আবার পরে বাগার দিব, এই জন্য আর কি বেশি একটা ভাজার দরকার নাই। তো এখন আর কি কড়াইটা নামে এই তো আমি শাক বসালাম, পুঁই শাক। আর এই তো পুঁই শাকটা বসালাম, তো রান্না হতে সময় লাগবে না, কারণ আজকে রান্না বান্না অত বেশি নাই। তো এই তো আমার রান্না বান্না শেষ, ঘরের কাজকর্ম সবই শেষ, এখন আর কি খাওয়া দাওয়া করতে বসলাম। তো এই তো পুঁই শাক ভাজিটা কিন্তু খুব মজা হয়েছিল। আর এই তো ভর্তা, আর আমি ডাল খাবো না, এই জন্য ডালটা আর কি নেই। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।